তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানীর গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। এছাড়া পাশের ঢাকা টঙ্গী রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে পড়েছে সারা দেশের রেল যোগাযোগ। নূর হোসেনের রিপোর্ট। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যাবে না, শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে ৩ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আবারও রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শিক্ষা উপদেষ্টা যে উস্কানিমূলক যে বক্তব্যটা দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যটা আমরা মানি না। আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা তার এই বক্তব্যটাকে প্রত্যাহার করুক। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়, তো এতদিনেও তারা কিছু করতেছে না। এইখানে আমরা কতক্ষণ অবস্থান করব সেটা নির্ভর করবে রাষ্ট্রের হত্যাকর্তাদের উপর। তারা যত কালক্ষেপণ করবে আমাদের অবস্থান তত দীর্ঘায়িত হবে। শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অবরোধ কর্মসূচির কারণে ঢাকা উত্তর সিটির বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। গুরুতর রোগী নিয়ে বিপাকে পড়েন অনেকে। বয়স্ক মানুষ নিয়ে হাসপাতালে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি। এটা তো জনগণের ভোগান্তি, সাধারণ জনগণের তো ভোগান্তি, এটা তো মানতে হবে, কি করার আছে এখন আর। সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিতুমীর কলেজের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আবির, অবরোধ কখন তুলে নেওয়া হতে পারে, এই বিষয়ে কি কিছু জেনেছেন, আর শিক্ষার্থীরা কি বলছে? অবরোধ কখন তুলে নেওয়া হবে সেটি কিন্তু এখনো শিক্ষার্থীরা জানায়নি। সকাল থেকেই কিন্তু এরা অবরোধ করছে, রাস্তা অবরোধ করেছে। দুপুর ৩টা নাগাদ কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু চলন্ত রেলও থামিয়ে দিয়েছে। এদিকে এই তিতুমীর কলেজে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, এই দাবির জন্য কিন্তু এই রেলপথ অবরোধ করার জন্য ঢাকা থেকে সারা দেশের বেশিরভাগ জেলার রেলপথ বন্ধ রয়েছে, যার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ যেটি বলছে যে এই বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন, এই আন্দোলনের কারণে তারা নানা ভোগান্তি। ওদিকে তিতুমীর কলেজের যে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে আন্দোলনটি যৌক্তিক। এছাড়া তারা ৩ দফা দাবি জানিয়েছেন। তার মধ্যে একটি রয়েছে গতকাল শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই বক্তব্য তুলে নেওয়ারও কিন্তু তারা দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গা ত্যাগ করবেন না, এবং পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা অনশনে রয়েছেন তাদের কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন, আবার হাসপাতাল কিছুটা সুস্থ হলে কিন্তু তারা আবার এখানে ফিরে আসছেন। এই রেলপথের পাশাপাশি তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। সড়ক অবরোধ করার কারণে আপনি এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তারা পায়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে বৃদ্ধ মানুষ, তিনি হাসপাতালেও যেতে পারছেন না। আর একটি বিষয় আপনার সাথে এই বিষয়ে যুক্ত করছি যে তিতুমীর কলেজের শিক্ষার্থী কিন্তু 30,000-এরও বেশি, যেটি জানতে পেরেছি। কিন্তু তবে এখানে আন্দোলন যারা করছেন কয়েকশো হবে, তার ঠিক বেশি হবে না। উৎসুক জনতা এখানে বেশি দেখা যাচ্ছে, এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এইখানে কর্মসূচি পালন করবেন এবং তারা তাদের এখানে অনড় আছেন। এটি ছিল সর্বশেষ আমার কাছে এখান থেকে।